সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় ৪ যোগ ও বিয়োগের সম্পর্ক অধ্যায়ের ৪১ নাম্বার পৃষ্ঠা। ৯ বলা হয়েছে তিনটি সংখ্যার যোগফল ৮৯,২৪৩, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা ২৪,৫৭৬ ও ৩২,০৮৪ হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে তিনটি সংখ্যার যোগফল, আর এই তিনটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যা দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে এখন আমি কি করব, প্রথমে যে দুইটি সংখ্যা দেওয়া হয়েছে এই দুইটি সংখ্যার যোগফল বের করে নিব এবং এই দুইটি সংখ্যার যোগফল বের করার শেষে তিনটি সংখ্যার যোগফল থেকে বিয়োগ দিয়ে দিব। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে তা বের হয়ে যাবে। ৯ দিয়ে লিখে ফেলেছি তিনটি সংখ্যার যোগফল ৮৯,২৪৩, দুইটি সংখ্যা ২৪,৫৭৬ ও ৩২,০৮৪। এখন আমি প্রথমে কি করব, আমার যে দুইটি সংখ্যা দেওয়া হয়েছে এই দুইটি সংখ্যার যোগফল বের করে নিব। তাহলে সংখ্যাগুলো লিখে ফেলি। ২৪,৫৭৬ যোগ হচ্ছে আমার ৩২,০৮৪। এখন আমি কি করব, এই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। লিখে ফেলবো ২৪,৫৭৬ যোগ হচ্ছে আমার ৩২,০৮৪। এখন কি করব, যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। তাহলে ৬ এর সাথে ৪ যোগ দিব। ৬ এর সাথে ৪ যোগ দিলে কত? ১০। ১০ শূন্য, হাতে আছে ১। এক আমার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। তাহলে ৮ এর সাথে ১ যোগ দিলে কত? ৯। ৯ এর সাথে ৭ যোগ দিলে কত? ১৬। ১৬ হচ্ছে হাতে আছে ১। ০ সাথে ১ যোগ করলে ১ হবে। ৫ এর সাথে ১ যোগ করলে ৬। ২ এর সাথে ৪ যোগ করলে ৬। ৩ এর সাথে ২ যোগ করলে ৫। তাহলে কত হয়? ৫৬,৬৬০। তাহলে এখানে লিখে ফেলবো ৫৬,৬৬০। তাহলে দুইটি সংখ্যার যোগফল আমার ৫৬,৬৬০। এখন কি করব, আমি তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগফল বিয়োগ দিব। তাহলে তৃতীয় সংখ্যাটি কত তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলেছি তিনটি সংখ্যার যোগফল ৮৯,২৪৩, দুইটি সংখ্যার যোগফল ৫৬,৬৬০। এখন কি করব, তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগফল বিয়োগ দিব। তাহলে বের হবে তৃতীয় সংখ্যাটি। তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। ৩ থেকে ০ বিয়োগ দিব। ৩ থেকে ০ বিয়োগ দিলে ৩ এর ৩। তারপর হচ্ছে ৪ থেকে ৬ বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট ১০ যোগ করতে হয়। তাহলে ৬ থেকে ৪ ছোট, তাহলে কি করব, ১০ যোগ করব। ১০ যোগ করলে কত হবে? ১৪। ১৪ থেকে ৬ বিয়োগ দিব, কত হবে? ৮। হাতে আছে কত? ১। ১ আমি ৬ এর সাথে যোগ দিব, তাহলে কত হবে? ৭। ৭ থেকে উপরে ২ ছোট, তাহলে যেহেতু ২ ছোট তাহলে কি করব? ১০ যোগ করব। ১০ যোগ করলে কত হবে? ১২। ১২ থেকে ৭ বিয়োগ দিব, তাহলে কত থাকে? ৫। হাতে আছে ১। ১ আমি ৬ এর সাথে বসাবো, তাহলে কত হবে? ৭। ৯ আমার উপরে বড়, তাহলে এখানে ১০ যোগ করতে হবে না। তাহলে কি করব? ৯ থেকে ৭ বিয়োগ দিব, তাহলে কত থাকে? ২। তারপর হচ্ছে ৮ আর ৫, তাহলে ৮ থেকে ৫ বিয়োগ দিব, তাহলে কত থাকে? ৩। তাহলে কত হয়? ৩২,৫৮৩। তৃতীয় সংখ্যাটি ৩২,৫৮৩। ৯ এর উত্তর বের করা শেষ। ১০ দেওয়া হয়েছে ছেলের বয়স ১৫ বছর, মায়ের বয়স ৪৮ বছর। ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে? তাহলে এখানে ছেলের বয়স আর মায়ের বয়স দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে। তাহলে এখানে যে ছেলের আর মায়ের বয়স দেওয়া হয়েছে এই বয়সগুলো কিন্তু আমার বর্তমান বয়স। এখন আমি কি করব, এই বর্তমান থেকে ৫ বছর পর তাদের বয়স কত হবে তা বের করে নিব। ১০ দিয়ে লিখে ফেলেছি ছেলের বয়স ১৫ বছর, মায়ের বয়স ৪৮ বছর। এখন আমি প্রথমে কি করব, ৫ বছর পর ছেলের বয়স কত হবে তা বের করে নিব। কারণ প্রশ্নে আমাকে ৫ বছর পর তাদের মোট বয়স বের করতে বলা হয়েছে। তাহলে কি করব, আমি ৫ বছর পর মায়ের বয়স ও ছেলের বয়স বের করে নিব। তারপর তাদের বয়স যোগ দিলে ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে তা বের হয়ে যাবে। তাহলে বর্তমানে ছেলের বয়স ১৫, আমি বের করব ৫ বছর পর। তাহলে আমি কি করব, বর্তমান বয়সের সাথে ৫ যোগ দিব। তাহলে বর্তমান বয়স কত? ১৫। যোগ হচ্ছে কত? ৫। কারণ ৫ বছর পর কত বয়স হবে তা বের করব। যোগ দিলে কি বের হবে? বছর। এখন আমি ১৫ সাথে ৫ যোগ দিব, তাহলে লিখে ফেলবো ১৫। যোগ হচ্ছে কত? ৫।
5 এর সাথে 5 যোগ দিলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 আমি কি করব পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব, তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে কত 2, তাহলে কত হয় 20। তাহলে ছেলের বয়স কত 20 বছর। তাহলে 5 বছর পর ছেলের বয়স হবে 20 বছর। এখন আমি কি করব 5 বছর পর মায়ের বয়স বের করে নিব। তাই লিখে ফেলেছি, সুতরাং 5 বছর পর মায়ের বয়স হবে, বর্তমানে মায়ের বয়স কত 48, 48 এর সাথে আমি 5 যোগ দেব, তাহলে 5 বছর পর মায়ের বয়স কত হবে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 48 যোগ হচ্ছে কত 5, যোগ দিলে কিসে বের হবে বছরে। এখন আমি 48 এর সাথে 5 যোগ দিব, তাহলে লিখে ফেলবো 48 যোগ হচ্ছে কত 5, হাতের সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 13, 13 3 হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ দিলে 5, তাহলে কত হয় 53, তাহলে এখানে কত হবে 53 বছর। তাহলে 5 বছর পর মায়ের বয়স কত 53 বছর। এখন কি করব আমি 5 বছর পর ছেলের বয়স ও মায়ের বয়স একত্রে যোগ দিব, তাহলে 5 বছর পর তাদের মোট কত বয়স হবে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলেছি, সুতরাং 5 বছর পর মা ও ছেলের মোট বয়স। তাহলে এখানে ছেলের বয়স কত 20 যোগ হচ্ছে মায়ের বয়স কত 53, যোগ দিলে কিসে বের হবে বছর। এখন আমি 20 এর সাথে 53 যোগ দিব, তাহলে লিখে ফেলবো 20 যোগ হচ্ছে কত 53, যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 এর সাথে 3 যোগ দিলে 3 এর 3, 2 এর সাথে 5 যোগ দিলে 7, তাহলে কত হয় 73, তাহলে এখানে কত হবে আমার 73 বছর। তাহলে 5 বছর পর মা ও ছেলের মোট বয়স 73 বছর। 10 এর উত্তর বের করা শেষ। 11তে দেওয়া হয়েছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি, আবার আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আর দেওয়া হয়েছে আবিরের কাছে আছে 965 টাকা, বের করতে বলা হয়েছে গীতা ও সীতার কাছে কত আছে। তাহলে এখন আমি কি করব, আমার যে টাকার পরিমাণগুলো দেওয়া হয়েছে এই টাকাগুলো থেকে গীতা ও সীতার কাছে কত টাকা আছে তা বের করে নিব। 11তে লিখে ফেলেছি, গীতা অপেক্ষা সীতার বেশি আছে 490 টাকা, আবির অপেক্ষা গীতার কম আছে 520 টাকা, আর দেওয়া হয়েছে আবিরের কাছে আছে কত 965 টাকা। তাহলে আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে গীতা ও সীতার কত আছে। তাহলে প্রথমে আমি কার টাকা বের করব, গীতার, কারণ দেখো এখানে আমাকে বলা হয়েছে যে আবির অপেক্ষা গীতার কম আছে, তাহলে গীতার সাথে কার সম্পর্ক আমার আবিরের, আর প্রশ্নে কিন্তু আমাকে দেওয়া হয়েছে যে আবিরের কাছে কত আছে 965। তাহলে এখানে যেহেতু আবিরের টাকা দেওয়া হয়েছে আর আবিরের সাথে আমার কার সম্পর্ক গীতার, তাহলে কি করব প্রথমে আমি গীতার কত আছে তা বের করে নিব। তাহলে কি হবে, সুতরাং গীতার আছে। এখানে বলা হয়েছে আবির অপেক্ষা গীতার কম, কম বলতে কি বোঝায় বিয়োগ। তাহলে কি করব, আবিরের যে টাকা আছে 965, এই 965 থেকে 520 বিয়োগ দিব, তাহলে গীতার কত আছে তা বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো 965 বিয়োগ হচ্ছে 520, বিয়োগ দিলে কিসে বের হবে টাকাতে। এখন কি করব, 965 থেকে 520 বিয়োগ দিব, তাহলে কি ফেলবো 965 বিয়োগ হচ্ছে 520, বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব, 0 থেকে 5 বিয়োগ দিব, তাহলে 5 এর 5, 6 থেকে 2 বিয়োগ দিব, তাহলে 4, 9 থেকে 5 বিয়োগ দিব, তাহলে কত 4, তাহলে কত হয়েছে 445। তাহলে এখানে লিখে ফেলবো 445 টাকা। তাহলে গীতার আছে কত 445। এখন আমি বের করব কার, সীতার, কারণ আমাকে গীতা ও সীতার বের করতে বলা হয়েছে। তাহলে গীতা যেহেতু বের করে আসে, এখন আমি বের করব কার, সীতার। তাহলে দেখি এখানে কার দেওয়া আছে সীতা, সীতার সাথে কার সম্পর্ক আমার গীতার। কি বলা হয়েছে, গীতা অপেক্ষা সীতার বেশি আছে 490, বেশি বলতে কি বোঝায় যোগ। তাহলে আমি কি করব, এখন আমার যে গীতার টাকা বের করেছি এই টাকার সাথে আমি 490 যোগ দিব, তাহলে সীতার কত আছে তা বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো, সুতরাং সীতার আছে। তাহলে গীতার কত 445, 445 এর সাথে আমি 490 যোগ দিব,
কারণ প্রশ্ন আমাকে বলা হয়েছিল গীতা অপেক্ষা সীতার বেশি, বেশি বলতে কি বোঝায়? যোগ। তো এখানে গীতার টাকার সাথে যত বেশি বলা হয়েছে ওই টাকার পরিমাণ যোগ দিব। তো এখানে কি হবে আমার টাকা। এখন আমি 445-এর সাথে 490 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 445 যোগ হচ্ছে আমার 490। এককে ঘর থেকে শুরু করব। 5-এর সাথে 0 যোগ দিলে 5-এর 5, 4-এর সাথে 9 যোগ দিলে 13, 13 3 হাতে আছে 1, এক আমি 4-এর সাথে বসাবো, তাহলে কত হবে 5, 5-এর সাথে 4 যোগ দিলে কত 9, তাহলে কত হয় 935। তাহলে এখানে লিখে ফেলবো 935 টাকা। তাহলে এখানে গীতার বের হয়েছে 445 টাকা, সীতার বের হয়েছে 935 টাকা। তাই লিখে ফেলেছি সুতরাং গীতার আছে 445 টাকা ও সীতার আছে 935 টাকা। 11 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।